আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা যখন কাস্টম ডেভেলপমেন্ট সাইট তৈরি করি তখন আমাদের মূলত এই জিনিসটা দরকার হয়। কোন জিনিসটা? যে ফেসবুক চ্যাটটা আমাদের সাইডে ইন্টিগ্রেট করার জন্য দরকার হয়। তো একদম ইজিলি মাত্র ২ মিনিটের মাধ্যমে আমরা মধ্যেই এই সিস্টেম রেডি করতে পারবো। এই যেরকম চ্যাট চলে আসবে, চ্যাটে ক্লিক করলে আমাদের একদম একটু মেসেঞ্জার চলে আসবে। ওকে, তো এখান থেকে যখন আমরা এখানে মেসেজ দিব, এখানে গেস্ট হিসেবে দিতে পারি। ওকে, চ্যাট স্টার্ট করলাম, এখানে কন্টিনিউ যে আমার আইডিটা থাকবে সেই ফেসবুক আইডির মাধ্যমে দিতে পারি, অথবা কন্টিনিউ যে গেস্টের মাধ্যমে দিতে পারি, যে কোনোভাবে দিতে পারি। যেমন আমি যদি কন্টিনিউ যে গেস্ট দিতে চাই, তাহলে সাথে সাথে আমার মামুরজোর পেজের এখানে কিন্তু অলরেডি বাই ডিফল্ট যে মেসেজগুলো আসছে সেগুলো চলে আসলো। এখান থেকে চাইলে আমি কিছু দিতে পারি, যে ভাই কেমন আছেন, ওকে ভাই অফ অফলাইন কোর্স করতে চাই, ফাইন, মেসেজটা দিলাম। তো মেসেজটা দেওয়ার সাথে সাথে সে এখানে একটা অলরেডি বাই ডিফল্ট মেসেজ ওই পেজে সেট করা আছে, সেই পেজের থেকে আবার অল্টো রিপ্লাই চলে আসছে। ওকে, মেসেজ করলাম যে ভাই হাদি ভাইয়ের নাম্বারটা কি হবে। ওকে, আমরা দেখতেছি যে মেসেজটা আসলে যাচ্ছে কি না। ফাইন, এখন এইখান থেকে যখন আমরা এখানে আসবো, অলরেডি দেখেন যে আমি আমার পেজে চলে যাই। এই যে আমার পেজে চলে গেলাম, পেজে যাই, পেজে যেয়ে দেখবো যে ইনবক্সে অলরেডি আমার এই মেসেজটা চলে আসছে। ফাইন, তো আমি যদি একটু যাই, চেক করি, দেখেন অলরেডি গেস্ট একজন মেসেজ করছে, মেসেজটা চেক করতে চলে আসলাম এবং এখান থেকে মেসেজ করা শুরু করি। ফাইন, এখন এইখান থেকে যে হাদি ভাইয়ের নাম্বারটা হবে, ওকে হবে 01746686686, 01746686868। ফাইন, নম্বরটাই দিয়ে দিলাম, দেখি এই পাশ থেকে নম্বরটা আসছে কিনা। ফাইন, আচ্ছা এটাকে রিলোড দিয়ে দিয়েছিলাম মনে হয়, সম্ভবত আমরা রিলোড দিয়ে দিয়েছিলাম বিধায় দেখি না, আবার দেখি যে প্লিজ নাম্বার, ফাইন, ওকে প্লেস নাম্বার, এই যে আরেকজন আসছে, ওকে 01746686868। ফাইন, নাম্বার দিয়ে দিছি, দেখি নাম্বারটা গেছে কিনা, এই দেখি নাম্বারটা চলে আসছে। ফাইন, তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি? আমরা মাত্র কয়েকটা স্টেপের মাধ্যমে এই সেটিংটা করতে পারি। এটা আমরা যারা কাস্টম ডেভেলপমেন্ট করি তাদের জন্য একটু মনে হয় যে কেমন জানি, প্লাগইন ওয়ার্ডপ্রেসে তো প্লাগইন পাওয়াই যায়। তো আমরা এর জন্য তেমন কিছুই করতে হবে না, জাস্ট আমাদের হলো যে আমি যদি আবার এখান থেকে ব্যাকে আসি, এবার শুরু থেকে জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। তো কীভাবে সেটিং করতে হবে? সেটিং করতে হলে যে আমরা তো সাধারণত আমাদের অন্য পেজে সেটিং করা থাকবে, রাইট না? আমি যদি এখানে আসি, আমি সাধারণত আমার আইডিতে লগ ইন করা থাকবো প্রথম অবস্থায়, রাইট না? সেইখান থেকে সর্বপ্রথম চলে যেতে হবে আমি আমার ফেসবুক পেজে, যে পেজটাতে আমি ইন্টিগ্রেট করতে চাই। তো আমি সেই পেজটাতে চলে যাবো, যে এখান থেকে সুইচ করে আমি আমার সেই পেজে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে তা হলো যে নিচ থেকে এসে আমাকে দেখতে হবে মেটা বিজনেস সুইট, এখানে ক্লিক করতে হবে, এখানে আসতে হবে। ওকে, এখানে আসার পরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাবো ইনবক্স, কি দেখতে পাবো? ইনবক্সে ক্লিক করব। ইনবক্সে ক্লিক করার পরে আমি চলে যাব হলো যে এখানে ইনবক্স চলে আসলো, ফাইন, দেখলাম। হ্যাঁ, এখান থেকে চলে যাব সেটিং, কোথায় চলে যাব? সেটিং থেকে চলে যাব ভিউ অল সেটিংয়ে চলে যাব। ভিউ অল সেটিং থেকে আমরা আমাদের প্রয়োজনীয়, যেমন হচ্ছে এখান থেকে কি করতে চাচ্ছি, চ্যাট প্লাগইনটা ইনস্টা আমার সাথে সেটিং করতে চাচ্ছি, তাহলে চ্যাট প্লাগইন এই বাটনটাতে ক্লিক করব, এতটুকুই, আর কিছুই না। দেন নেক্সট অফ অল আমরা এখান থেকে আসলে কি করতে চাই, হ্যাঁ, তো এখান থেকে মামুরজোর যে সাইটটা থাকবে, ডোমেইনের নামটা অলরেডি আমাকে সেট আপ দেওয়া আছে, এখান থেকে ডোমেইনের নামটা সেট আপ দিয়ে দিতে হবে। তো আমরা যদি এডিট করতে চাইলাম, এডিট মোডে ক্লিক করলে এখানে নামটা চলে আসবে, তো এখানে নামটা দিয়ে দিতে, অথবা এই পেজটা যদি অন্য আদৌ 10টা সাইটের সাথে ইন্ডিকেট করতে চাই, এখানে ক্লিক করব, অ্যাড মোডে ক্লিক করব, অ্যাড মোড হয়ে যাবে এরকম করে। হ্যাঁ, এখানে ডোমেইনের নামটা দিয়ে দিতে হবে, এখানে ডোমেইন নামটা মাস্ট বি দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, দিয়ে দেওয়ার পরে আমাদের কার্যক্রম শেষ হয়ে যাবে। এরপরে আমরা জাস্ট সেট আপ বাটনে ক্লিক করব, কি ক্লিক করব? সেট আপ বাটনে ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড, এখানে আসবে হচ্ছে স্ট্যান্ডার্ড আসবে, স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ দেবো, কী দেবো? সেভ অ্যান্ড কন্টিনিউ। এবং এখানে দেখা যাবে যে ইংলিশটা সেট আপ করা আছে কিনা, ইংলিশ চেক করে নিতে হবে, ল্যাঙ্গুয়েজটা সেট আপ আছে কিনা দেখে নিতে হবে। দেন তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেন এই যে কোডটুকু পাস আসছে, এই কোডটুকু আমরা কপি করব, কপি করে আমরা আমাদের ওয়েবসাইটের যে ইন্ডেক্স পেজটি থাকবে সেই পেজের ফোটারে নিচে, বডিটাকে একদম উপরে, ফোটার ট্যাগের উপরে আমরা এটা সেট করে দিব। দেওয়ার সাথে সাথে এটা নেক্সট দিব অ্যান্ড ফিনিশ। তো কমপ্লিট হয়ে গেল আমার সেট আপ, সব কিছু রেডি। দেন এইটা যখন আপনি আপনার সাইডে
ইন্ডেক্স ফুটারের নিচে দিয়ে দিবেন, তাহলে কমপ্লিটলি এরকম একটা সিস্টেম চলে আসবে। তাহলে আশা করছি এই কাস্টম প্লাগইনটা আমরা লারাভেল বলেন, পিএইচপি বলেন, যে কোনো কাস্টম ডেভেলপমেন্ট সাইডে আমরা সহজেই ইন্টিগ্রেট করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।